হায়ার সেকেন্ডারি পরীক্ষা আর একটা সপ্তাহ বাকি আছে। এখনও কোনো স্টুডেন্ট কমেন্ট করছে, বিভিন্ন চ্যানেলে কমেন্ট করছে, আমার চ্যানেলেও কমেন্ট করছে যে স্যার আমি সারা বছর কিছুই পড়িনি, আমি তবুও এই 7টা দিন বা এক সপ্তাহ কীভাবে পড়লে আমি 90% স্কোর করতে পারবো। এখন সেই স্টুডেন্ট কেন 90%ই স্কোর করতে চাইছে সেটা যদি একটু অ্যানালিসিস করা যায় তাহলে এটা সহজেই বোঝা যাবে যে সেই স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষায় প্রচুর ভালো স্কোর করেছিল। তারপরে যা হয়, বাড়ি থেকে বিরাট এক্সপেকটেশন যে আমার ছেলে বা মেয়ে এবারও হায়ার সেকেন্ডারিতে প্রচুর স্কোর করবে। সেই এক্সপেকটেশনের চাপ সে সামলাতে পারছে না। তাই তার প্রশ্নটা হচ্ছে, আমি সারা বছর কিছু পড়িনি, 7 দিন বা কয়েকটা দিন ভালোভাবে কীভাবে পড়লে আমি 90% স্কোর করবো। সে একবারও জিজ্ঞেস করছে না যে স্যার 7টা দিন কীভাবে পড়লে পারে আমি স্যার একটু পাস করে যাবো। সে 90% পড়ার চেষ্টা করছে। তার কারণ একটাই, তার মাধ্যমিকে বিশাল ভালো রেজাল্ট ছিল এবং এক্সপেকটেশন বিশাল হয়। সেটা হিউজ প্রেশার মাথায় নিয়ে পরীক্ষা দিতে বসছে, একটা এক্সপেকটেশনের চাপ। এই চাপটা মারাত্মক চাপ। এই চাপটা কি হয়, সে হয়তো পরীক্ষাতে দিল, পরীক্ষা খুব খারাপ হলো এবং ভয়ানক খারাপ রেজাল্ট হয়ে গেল বা ফেলই করে গেল। তারপর সে যে মানসিক শক পাবে তার জন্য কিন্তু সুইসাইডও করতে পারে। তাই আমি বলবো যে যদি তোমার মনে হয়, আমি গার্জেনদেরও বলছি, যে গার্জেন আমার ভিডিওটা এখন দেখছেন তাকেও বলছি, যদি মনে হয় যে স্টুডেন্ট সত্যিই ফেল করে যাবে, তার পাস করার কোনো রাস্তাই নেই, তাহলে ফেল করে যাওয়ার থেকে আমি তো বলবো যে ড্রপ দেওয়া বেটার। একটা যুদ্ধে সে যাচ্ছে, তার কোনো প্রস্তুতি নেই, তার কোনো হাতিয়ার নেই, সে যুদ্ধে তবুও যাচ্ছে এবং সেই যুদ্ধে যাচ্ছে কনফার্ম সে হেরে যাবে সেটা জেনে। এরকম মানসিক চাপ নিয়ে কেউ কি যুদ্ধ করতে যেতে পারে? পারে না। তাই আমি বলবো সন্তানের পাশে দাঁড়ান। হ্যাঁ, কোনো কারণে হয়তো সে সারা বছর পড়েনি বা যথেষ্ট ফাঁকি দিয়েছে, যাই করুক, তার প্রিপারেশন একদম খারাপ, সেটা জেনেও কেন সে পরীক্ষায় নামতে যাবে, সে যুদ্ধে কেন নামবে? তার পাশে দাঁড়ান। যুদ্ধে গিয়ে ভয়ানকভাবে পরাজিত হয়ে যাওয়ার থেকে ড্রপ দেওয়া অনেক বেটার। একটা বছর নষ্ট হওয়া মানে বিরাট কিছু নষ্ট হওয়া নয়। কেন বলছি? কারণ একটা বছর যখন সে কোনো কাজ না পেয়ে বছরের পর বছর তার পেরোবে, তখন এরকম প্রচুর বছর নষ্ট হবে। একটা বছর নষ্ট করতে না দিয়ে যখন সে প্রচণ্ড খারাপ রেজাল্ট করে কোনো স্ট্রিমেই কোথাও চান্স পাচ্ছে না, তখন তার জীবনটাই নষ্ট হবে। তাই বলবো তার পাশে দাঁড়ান। ওকে, সে আরেকবার পরীক্ষা দিক, নেক্সট ইয়ার ভালো করে প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষা দিক, সে আশা করি এবার অন্তত ভালো রেজাল্ট করবে। আর এর সাথে আমি এটাও বলছি যে যদি ধরো তুমি কোনো একটা সাবজেক্টে হয়তো প্রচণ্ড দুর্বল, সেই সাবজেক্টটা হয়তো ফেল করে যাবে, তাহলে আমি বলবো পরীক্ষাটা দিয়ে দাও। কারণ একটা সাবজেক্টে ফেল করলে তোমার অসুবিধা নেই, তার কারণ তোমার তো বেস্ট অফ 5 দেখা হচ্ছে। যে সাবজেক্টে খুব কম নম্বর পাবে সেটা তোমার এগ্রিগেটের সাথে তো যোগ হচ্ছে না, তাই না? তাহলে পরীক্ষা দিতে বসো। আর যদি মনে হয় একাধিক সাবজেক্টে তুমি ফেল করে যেতে পারো বা খুবই খারাপ মার্কস হয়ে যাবে, সেই প্রেশার তুমি নিতে পারবে না, সেই লজ্জা তুমি সহ্য করতে পারবে না, তাহলে আমি বলবো ড্রপ দাও, নেক্সট ইয়ার আবার চেষ্টা করো। আমি তাদের নিয়ে কোনো রকম হাসি ঠাট্টা করছি না, তাদের জায়গাটা একটু বোঝার চেষ্টা করছি এবং সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। এবং ভিডিওটা একটু বড়ও হয়ে গেল। এখনকার যুগে ছেলে মেয়েদের তো এত সময় থাকে না যে একটা বড় ভিডিও সে দেখবে, যত ইউটিউব সেটা রেকমেন্ডও করে না। ছোটো শর্ট ভিডিওকে যেমন প্রচুর লোকের কাছে পৌঁছে দেয়, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয়, কিন্তু বড় ভিডিও হলে সেটা ইউটিউব রেকমেন্ড করে না। তাই আমার ভিডিও কতজনের কাছে যাবে আমি জানি না, তবে যতজনের কাছে যাক, যদি এরকম সিচুয়েশনে কেউ থাকে, আশা করছি সেই সিচুয়েশন থেকে তাকে এই ভিডিওটা বার করে আনতে পারবে।